প্রতিদিন অফিস যাতায়াতের পথে বাস, ট্রেন অথবা পরিবহনের জন্য কোনো মাধ্যমের উপর ভরসা করেন চাকরিজীবীরা। ব্যক্তিগত যানবাহন থাকলে অবশ্য আলাদা কথা। তবে গণপরিবহনের উপরে যাদের ভরসা করতে হয় তারা সাধারণত ঘড়ি ধরেই ট্রেন, বাস, মেট্রো ধরেন। সময়ের একটু এদিক ওদিক হয়ে ট্রেন, বাস মিস হলেই অফিসে লেট হওয়ার ভয় থাকে। মালয়েশিয়ায় এমন একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার খোঁজ মিলল, যিনি প্রতিদিন অফিস যাওয়ার জন্য একই সময় বিমান ধরেন। ওই মহিলার নাম রাচেল কৌর। প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে সকাল 5:55 পেনাং থেকে সেপাং যাওয়ার বিমান তিনি ধরেন। কিন্তু কেন এমন করেন তিনি? রাচেল জানিয়েছেন তার সন্তানরা ছোট, ফলে বাড়ি থেকে দূরে থাকা সম্ভব নয় তার। তাই চাকরি এবং সংসার দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই পথ বেছে নিয়েছেন তিনি। সপ্তাহে 5 দিনই এভাবে অফিস যাতায়াত করেন রাচেল। ওই তরুণী জানিয়েছেন প্রথম দিকে কুয়ালালামপুরে নিজের অফিসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। সপ্তাহান্তে বাড়ি আসতেন রাচেল, কিন্তু তার দুই সন্তানের বয়স যথাক্রমে 12 ও 11। তাই তাদের আরো বেশি করে সময় দিতেই প্রতিদিন বিমানে অফিস যাতায়াত করার সিদ্ধান্ত নেন রাচেল। রাচেল জানিয়েছেন রোজ এভাবে বিমানে কুয়ালালামপুরের অফিসে যাওয়া তার কাছে আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর, কারণ রাচেল এয়ার এশিয়ার কর্মী। কুয়ালালামপুরে বাড়ি ভাড়া করে থাকতে তার ভারতীয় মুদ্রায় প্রায় 24 থেকে 25,000 টাকা প্রতি মাসে খরচ হতো। সেখানে কর্মীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকায় এয়ার এশিয়ার বিমানে যাতায়াত করতে প্রতি মাসে 19 থেকে 20,000 টাকা খরচ হয় তার। 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বিমানে 30 থেকে 40 মিনিট সময় লাগে। ফলে প্রতিদিন সকাল 6:45 মধ্যেই অফিস পৌঁছে যান রাচেল। আবার সন্ধ্যেবেলা পেনাং এর বিমান ধরে সন্ধ্যে 7:30টার মধ্যে বাড়ি ফিরে আসেন। তবে উৎসবের মরশুমে বিমানের টিকিট পেতে এক এক সময় কিছুটা সমস্যা দেখা দেয়, যদিও এতদিনে বিমান টিকিট না পাওয়ার কারণে অফিস যাতায়াত আটকায়নি রাচেলের।